ঠিক আছে। হ্যাঁ, শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। এই ছাতকে আমি ছাতক উপজেলা থেকে রওনা দিলাম প্রাণ নিয়ে। এখানে একটা জায়গায় যাব। আমরা কোন জায়গায় যাব হাবিব? হাসান হাবিব, কোন জায়গায় যাব আমরা? ইসলামপুর ইউনিয়ন। এখানে নাকি পানিবন্দী মানুষ অনেক বেশি। আপনারা পানির অবস্থা দেখলে বুঝতে পারবেন যে পুরা পানি আর পানি, চারদিকেই পানি। ছোট্ট শুধু ওই থানাটা দেখলাম অল্প, দেখি অল্প এটা পোকা নাকি নাকি জি ভাই, ফুকাইবো না ভাই। একটু পিছাও, একটু পিছাও। আচ্ছা, এখানে এক ধরনের পোকা আছে, এই যে হাওরের মধ্যে টান দেন টান দেন টান দেন। হাওরের মধ্যে এক ধরনের কি জানি পানির থেকে একটা পোকা উঠে। তা আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে সিলেটে প্রতিবারই যেভাবে দেখেন 22-এ হইল, আবার 23-এ হয় না, 24-এ হয়েছে। এইভাবে যদি প্রতি 2 বছর পর পরে হইতে থাকে তাইলে কিন্তু বা 1 বছর পর পর যদি হইতে থাকে সিলেটকে টিকায় রাখা মুশকিল হবে। সিলেটের রাস্তাঘাট, অর্থনীতি ধ্বংস হওয়ার মুখে। এগুলা থেকে বেরোয় আসতে হবে, সবাইকে একসাথে বসতে হবে। আমাদের বসে বুঝতে হবে যে আমরা যেভাবে রাস্তাঘাট ভরাট করে ফেলছি, পুকুর ভরাট করে ফেলছি, জলাশয় ভরাট করে ফেলছি, এখন নির্যাতিত করতেছে বা নির্যাতন করতেছে। আমাদের অনেকগুলা কারণ আছে। তাও আমি বলবো যে চলেন সবাই মিলে যে যার জায়গা থেকে আমরা ঝাঁপাইয়ে পড়ে কিছু কিছু যারা মানুষ আছে সরকারিভাবেও সহযোগিতা আসতেছে। আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে। এর সাথে ব্যক্তি পর্যায়েও যে যার এলাকা বা বাড়িতে যদি কিছু সহযোগিতা করেন, প্রবাসী যারা আছেন তারাও যদি যে যার এলাকায় করেন, যার যার বাড়িতে করেন, তাইলে সুবিধা হবে। কারণ আমি তো এখন মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে আগের মতো হয়তো দায়িত্ব নিয়ে করতে পারি না, আমার এলাকাটাকেও দেখতে হয়। তারপরে বলবো এখন আপনারা আমার জায়গায় এসে আমার মতো করে যেভাবে আমি 22-এ করছিলাম, এইভাবে প্রতিটা পরিবার থেকে একটা লোক যদি দাঁড়াই যান, আর আপনারা প্রবাসীরা এবং দেশের বিভিন্ন বিত্তশালীরা সহযোগিতা করেন, তাইলে কিন্তু অনেক দূর আগাই যাবে, কিন্তু আমাদের অনেক কষ্ট কমে যাবে মানুষের। আমি আপনাদেরকে এটার আহ্বান জানাচ্ছি। একটু পরে আমরা যে ইউনিয়নে যাচ্ছি এইখানে ভিডিও দেখাবো, আপনার সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোন নেতা কর্মী, কোন সাংগঠনিক ভাবে আসলে আওয়ামী লীগের সিলেটে আমরা নামতে দেখিনি, এটা আসলে কি বলবেন? এখন এটা তো দলীয় সিদ্ধান্ত। ধরেন আমি নিজেও যে আসছি, আমি তো আওয়ামী লীগের লোক হিসেবে আলাদা আসছি। আপনি যেটা বলতেছেন দলগতভাবে, সরকার যেহেতু আছে, সরকারের এখানে সরকার তো সেন্ট্রালি থাকে। ধরেন এখানে আমার মনে হয় যে স্থানীয় নেতৃবৃন্দ যারা এখানের স্থানীয় নেতৃবৃন্দ, তারাই এই প্রবলেমটাকে সামনে তুলে ধরতে হবে ভালোভাবে, ব্যাপকভাবে, যে ওনারা কি পরিমাণে এফেক্টেড হয়েছেন। বাইদা হয়ে আমি ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীকেও আসতে দেখছি। আমার একটা বিশ্বাস যে এখানে স্থানীয় নেতৃবৃন্দ, যার যে জায়গাটা উপজেলা যেটা এফেক্টেড হয়েছে, এইটা যদি আপনি ভালো করে তুলে ধরতে পারেন, জননেত্রী শেখ হাসিনা, আমার পুরো বিশ্বাস উনাকে তুলে ধরলে উনি কোনো না কোনো একটা সমাধান বের করে দিবেন, মানুষের জন্য রিলিফ হবে। আগামী রবিবারে আমার মহান সংসদে আমার বক্তব্য আছে বাজেটের উপর। আমি এই বাজেটের উপর বক্তৃতাতেও যদিও আমার জেলাটা একেবারে সাইডে পড়ছে হবিগঞ্জে, তারপরও সিলেট সুনামগঞ্জের পক্ষে আমি কথা বলবো এবং নির্বিঘ্নে কথা বলবো এবং প্রেসার দিয়ে কথা বলবো যে এইটা এইভাবে চলতে পারে না। সিলেটকে প্রোটেকশন দেওয়ার জন্য সবাই একত্রিত হইতে হবে। এখন সিলেটের ব্যাপারে কোনো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি শোনা যাবে না, শোনা উচিত হবে না। সিলেটকে সেভ করার জন্য সবাই একসাথে ঝাঁপাই পড়তে হবে, এটা আমার পরিষ্কার। আরেকটা বিষয়, প্রধানমন্ত্রী 2022 সালে ভয়াবহ বন্যার পর সিলেট সফর করেছিলেন। তিনি সুরমা খননের কথা বলেছিলেন, 2 বছরও সেটি শেষ হয়নি। মানে এই জটিলতাগুলো সিলেট বিভাগের উন্নয়নের ক্ষেত্রে কেন আসলে এই জটিলতা? সিলেটের উন্নয়নের জটিলতা কেন জানেন? সিলেটের আমি সহ আমরা নেতারা হচ্ছে কিছুটা আমরা নিজেদের বাইরে চিন্তা করতে পারি না। যদি চিন্তা করতে পারতাম তাইলে 6 লেন হচ্ছে গিয়ে সারা বাংলাদেশের সবার পরে আমাদের 6 লেন, এখনো 6 লেনের কাজই শেষে নেই। আমরা এর মধ্যে 2-3 জন অর্থমন্ত্রী পাইছি, আমাদের অর্থমন্ত্রীর মাধ্যমে টাকা ছাড় হয়েছে সব লেনের, কিন্তু সব জায়গায় হয়েছে, কিন্তু আমার এলাকায় 6 লেন হয় নাই। আপনাদের মনে আছে কিনা, কিছুদিন আগে বলছিলাম আমাদের এলাকার নেতারা যখন মন্ত্রী হন তখন দেখা যায় শ্বশুর বাড়ি সিলেটের বাইরে থাকে, যার কারণে শ্বশুর বাড়ির উন্নয়ন করতে করতে আর সিলেটের কথা অত মনে থাকে না। তবে আমি ভাই মন্ত্রী তো হই নাই, এমপি হিসাবে আমি এলাকায় বিয়ে করছি, এই জন্য আমার এলাকার মানুষ কম্পারেটিভলি একটু বেশি শান্তিতে আছে। কত প্যাকেট ভাই বিতরণ করছেন আপনারা? জি জি, আমি অবশ্যই বলবো। আমি কিন্তু বলছি না যে ইটনা মিটামইনা রাস্তার কারণে এই অবস্থা। একটা পোর্শন মানুষ মনে করতেছে যে এটার একটা কারণ হইতে পারে, এটার একটা সায়েন্টিফিক স্টাডি আমাদের সামনে আসা দরকার। যে যদি না হয়ে থাকে তাহলে এটা আমাদের নসিব, আমরা মনে করবো পানি আমাদেরকে, আর যদি হয়ে থাকে এইটারও তো বিকল্প ব্যবস্থা নিতে হবে। তখন হয়তো আরো অনেক বেশি ব্রিজ বানাইতে হবে,
কি করা লাগবে এটা রাষ্ট্র বা সরকার জানে। থ্যাংক ইউ। আমরা